মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের আকাশে উঠছে মুক্তির পতাকা আর হৃদয়ে বাজছে স্বাধীনতার গান। ২৬শে মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যখন বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে মাতৃভূমি স্বাধীনতার জন্য সংগ্রামে নেমেছিল। আজ ৫৪ বছর পর সেই দিবসটি আবারও আমাদের কাছে এসেছে গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে। আজ স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। তিনি কিছু মানুষের পক্ষ থেকে নেওয়া স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আনা বক্তব্যে কঠোর বিরোধিতা করেন এবং স্বাধীনতা দিবসের প্রকৃত গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দৃঢ় অবস্থানও স্পষ্ট করেন তিনি। আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ৭১-এর মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা রাখেননি। তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করার চেষ্টা করছে, যা একদমই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিচ্ছু নেই। মির্জা আব্বাসের মতে যারা এমন দাবি করেন তাদের উদ্দেশ্য হলো দেশের ইতিহাসকে বিকৃত করা এবং স্বাধীনতার প্রকৃত মূল্য বোঝানো থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। তিনি সব শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানান, আজকের স্বাধীনতা দিবসকে সবাই সম্মান জানাক এবং এর প্রকৃত মর্যাদা রক্ষা করুক। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হবে এবং আমরা এতে পূর্ণ বিশ্বাস রাখি। একে কেন্দ্র করে কোনো সংশয় নেই। তবে নির্বাচনে কোনো বাধা আসলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচন হবে। যদি না হয় তবে সময় এলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বর্তমান অবস্থায় আমরা নির্বাচনই প্রত্যাশা করি। মির্জা আব্বাসের বক্তব্য স্পষ্ট যে বিএনপির নির্বাচনের বিষয়ে আশাবাদী এবং তারা রাজনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সম্মান জানাতে প্রস্তুত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।